নমো তচ্চা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখে জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা জানাই। মঙ্গল। বন্দনা। চোদ্দশো 41 ছিল না? আরম্ভ করেন। আমি পড়বো? হ্যাঁ। বইতে ইয়ে থেকে পড়ি না নাকি অ্যাপস থেকে পড়বো? অ্যাপস থেকে পড়েন। 1441 মনে হয় আমরা পড়ছিলাম নাকি? কোন ধর্মগুলো হেতু? 3 প্রকার কুশল হেতু, 3 প্রকার অকুশল হেতু, 3 প্রকার অব্যাকৃত হেতু। অলোক কুশল হেতু ও অদেশ কুশল হেতু। 4 ভূমির কুশল চিত্তগুলোতে উৎপন্ন হয়। অমোহ কুশল হেতু কামগোচর কুশলের 4 জ্ঞান অভিযুক্ত চিত্ত উৎপত্তি বাদে 4 ভূমির কুশল চিত্তগুলোতে উৎপন্ন হয়। লোভ 8 লোভমূলক চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়। দেশ 2 মনুষ্য স্বগত চিত্ত উৎপত্তিতে উৎপন্ন হয়। মোহ সব অকুশল চিত্তগুলিতে উৎপন্ন হয়। অলোভ বিপাক হেতু। আমি এতক্ষণ পড়ছি মনে হয় বোঝা যায় না কিছু নাকি? না, বুঝছি তো, শোনা যাচ্ছে পড়ুন। এতক্ষণ কথা বোঝা গেছিল বানতে? বুঝা গেছিল। বানতে মিউট। আচ্ছা, তো অটোমেটিক মিউট হয়ে যায় না? হ্যাঁ, বুঝা গেছে তো। বুঝা গেছে। আমি মিউট এগুলো মনে হয় সেটা আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, অলোভ বিপাক হেতু অর্থাৎ সহেতুক বিপাক চিত্তগুলোর অলোভ হেতু ও অদেশ বিপাক হেতু কামাবচর বিপাকের অহেতুক চিত্তোৎপত্তি বাদে 4 ভূমি বিপাক চিত্তগুলিতে উৎপন্ন হয়। অমোহ বিপাক হেতু কামাবচর বিপাকের অহেতুক চিত্তোৎপত্তি বাদে 4 জ্ঞান সংযুক্ত চিত্তোৎপত্তি বাদে 4 ভূমি বিপাক চিত্তগুলিতে উৎপন্ন হয়। বলতে বলবো না। মঙ্গলক। অলোক ক্রিয়া হেতু সহেতু ক্রিয়া চিত্তগুলোর অলোক হেতু ও অদেশ ক্রিয়া হেতু কামাবচর ক্রিয়ার অহেতুক চিত্তোৎপত্তি বাদে 3 ভূমির ক্রিয়া চিত্তগুলিতে উৎপন্ন হয়। অমোহ ক্রিয়া হেতু কামাবচর ক্রিয়ার অহেতুক চিত্তোৎপত্তি বাদে 4 জ্ঞান অভিযুক্ত চিত্তোৎপত্তি বাদে 3 ভূমির ক্রিয়া চিত্তগুলিতে উৎপন্ন হয়। এই ধর্মগুলো হচ্ছে হেতু।
এগুলো বলতে এই বিস্তারিত ভাবে বুঝার যেই ধর্মগুলোতে হেতু যুক্ত হবে ওগুলো সবগুলো হেতু সংযুক্ত ধর্ম আর কি। মূল সার কথা হচ্ছে যে এটাই তো। হ্যাঁ বলতে 3 প্রকার কুশল হেতু, অলোপ অদেশ ও মোহ এই 3 প্রকার। 3 প্রকার অকুশল হেতু, লোভ দেশ মোহ হেতু। 3 প্রকার অব্যাকৃত হেতু, অলোপ কুশল হেতু, অদেশ কুশল হেতু। আপনারটা মিট পড়ে গেছে আপনার। এরকম হচ্ছে কেন? আজকে অটোমেটিক মিট পড়তেছে, বুঝলাম না কেন কি হয়েছে। তিন প্রকার অব্যাকৃত হেতু, অলোপ কুশল হেতু, অদেশ কুশল হেতু। 4 প্রকার ভূমিতে কুশল সমূহে উৎপন্ন হইয়া থাকে। এটা ঠিক আছে দূর পর্যন্ত। তারপরে 3 প্রকার অকুশল হেতু কোথায় কোথায় উৎপন্ন হয়? উৎপন্ন হইয়া থাকে। অমোহ কুশল হেতু কামবজ্জর কুশল হইতে 4 প্রকার জ্ঞান বিযুক্ত চিত্ত উৎপত্তিকে বাদ দিয়া 4 প্রকার ভূমিতে কুশল সমূহে উৎপন্ন হইয়া থাকে। এটাও ঠিক আছে তো না? ঠিক আছে, মনে হচ্ছে। ঠিক আছে, মিউট হয়ে গেছে আপনারটা আবার। বান্তে কুশলের গুলো ওইটা একটু প্রশ্ন ছিল আর কি গত ক্লাসেও। কুশলের গুলো 4 প্রকার ভূমিতে কিভাবে উৎপন্ন হবে? ওইটা যেটা বান্তে বের করছিলেন, ওইটা যেটা বের করছিলেন সেটাই। হ্যাঁ ওইভাবে হবে আর কি, আর না হলে তো, না হলে কিভাবে হবে আর। মানে 4টা বই পাওয়া যাচ্ছে না তো কুশলের। কাম সুগতি ভূমি, কাম দুর্গতি ভূমি, না কামলোকে কামসুগতি ভূমি, মনুষ্যলোক সহ 6 স্বর্গ কামসুগতি ভূমি এগুলো। তারপরে দেবলোক মনুষ্যলোককেও ভাগ করা যায় দিব্য এবং রূপলোককে ভাগ করছে যে বান্তে শুদ্ধ ভাষা এবং এমনি ব্রহ্মলোক আর কি। শুদ্ধ ভাষা ব্রহ্মলোক, এমনি ব্রহ্মলোক। বিষ্ণু ব্রহ্মলোককে ভাগ করছে যে এই 7টার মধ্যে। এটা তো যেহেতু লেখা নাই, না শুদ্ধ ভাষা ভূমি 7টার মধ্যে লেখা আছে বলতে। অভিধর্ম আত্মসংগ্রহে যেটা বই পড়ছিলাম সে 7 মধ্যে লেখা আছে। কি লেখা আছে যে এখানে? এখানে ভূমি হিসেবে মানে ওই অর্থাৎ ওই মনুষ্য লোক থেকে
ওই দেবলোক ৬ স্বর্গ ওইটা একটা, তারপরে রূপলোককে ২ ভাগে ভাগ করছে আরকি। আর ওই শুদ্ধ ভাষা এবং ওই ১৫টা স্বর্গ, ১৫টা এই রূপলোক, ৪টা রূপলোক এভাবে ভাগ করছিল। আচ্ছা এ দিয়ে। আচ্ছা, এভাবে হইলেও কোনো সমস্যা আমাদের নাই, ওইভাবে হইলেও কোনো সমস্যা নাই। এটা এগুলো জায়গায় থাকুক, হ্যাঁ। উম, এগুলো জাস্ট বোঝার জন্য আরকি। তারপরে লোভ ৮ প্রকার লোভ সহগত চিত্তে উৎপন্ন হইয়া থাকে। এটাও ঠিক আছে। দেশ ২ প্রকার দমনস্য সহগত চিত্তে উৎপত্তি হইয়া থাকে। মোহ সর্বপ্রকার অকুশল উৎপন্ন হইয়া থাকে। এর দুটো ঠিক আছে। এটা ঠিক আছে, অন্তর জটিল বিষয়। তারপরে অমোহ না অলোভ বিপাকেতু অদেশ বিপাকেতু কামবচর বিপাক হইতে অহেতুক চিত্ত উৎপত্তিতে বাদ দিয়া ৪ প্রকার ভূমিতে বিপাক সমূহে উৎপন্ন হইয়া থাকে। বুঝছেন তো না? এটাও ঠিক আছে। তারপর ওগুলো পড়েন এক লাইন করে। বান্তে অমোহ বইয়ের থেকে দেখেন, অমোহ থেকে শুরু করেন আবার। অমোহ বিপাক হেতু কামাবচরের বিপাক হইতে অহেতুক চিত্ত উৎপত্তিতে বাদ দিয়া। অমোহ বিপাক হেতু কামাবচরের বিপাক হইতে অহেতুক চিত্ত উৎপত্তিতে বাদ দিয়া ৪ প্রকার জ্ঞান অভিযুক্ত চিত্ত উৎপত্তিকে বাদ দিয়া ৪ প্রকার ভূমিতে বিপাক সময়ে উৎপন্ন হইয়া থাকে। বুঝলাম না তো। অমোহ বিপাক হেতু চিত্তগুলো বাদ দিয়ে এবং বিপ্রযুক্ত চিত্তকে বাদ দিয়ে তারপরে ৪ মানে বাকি চিত্তগুলো তো উৎপন্ন হবে আর কি। অমেহ বিপাক হেতু কামজের বিপাক হইতে অহেতুক চিত্ত উৎপত্তিতে বাদ দিয়া। ও আচ্ছা, ওদিকে অহেতুক বাদ দিছে আর এখানে জ্ঞান বিযুক্ত বাদ দিছে ৪টা। ৪ প্রকার ভূমিতে উৎপন্ন হইয়া বিপাক ভূমিতে বিপাক সমূহ উৎপন্ন হইয়া থাকে। তো ঠিক আছে মনে হয়। ঠিক আছে। অলোভ অলোভ ক্রিয়া হেতু অদেশ ক্রিয়া হেতু এটা এক প্রকার অহেতুক চিত্ত ক্রিয়া আছে না, এটা বাদ দিয়ে বাকি সব ক্রিয়া চিত্তে উৎপন্ন হবে আর কি। অলোভ ক্রিয়া হইতে অদেশ ক্রিয়া হইতে কামজ ক্রিয়া হইতে অহেতুক চিত্ত উৎপত্তি বাদ দিয়া ৩ প্রকার হইতে ক্রিয়া সমাপন হয়। আমরা এটা ৩টা পড়তেছি নাকি? ঠিক না কিটা? এটা হেতু গুচ্ছ দুঃখ দুঃখ উদ্ধার আর কি, মানে কিভাবে উদ্ধার হবে আর কি। হ্যাঁ, মানে কোন কোন চিত্তের মাধ্যমে উদ্ধার হবে এগুলা। অহেতুক আর ওই উদ্ধার হবে যে, হ্যাঁ কোত্থেকে উদ্ধার হবে যে, মানে এমনি তো মানতে নির্বাণ ছাড়া তো উদ্ধার নাই। তো এই চিত্তের মাধ্যমে অর্থাৎ ওই যে মনুষ্য লোকে অথবা স্বর্গলোকে অথবা ব্রহ্মলোকে অথবা ব্রহ্মলোকে, হ্যাঁ, একটা থেকে একটা মানুষ উদ্যোগতি আর কি। এভাবে ক্রিয়া চিত্ত গুলো মানে
ওই ক্রিয়া চিত্তগুলা মানে তো ওই রূপলোকের অরূপলোকের আর ইয়ার ওখানে উৎপন্ন হয় বান্তা আর কি ক্রিয়া চিত্তগুলো। এটা নাকি উদ্ধার মানে? আচ্ছা, নাকি ওই সব ইয়ার এগুলো থেকে আর থেকে কি রূপলোক। দুইটা করে পয়েন্ট বাইর করে ইয়া করা হয়েছে যে এখানে এটা উদ্ধার ঠিক না, এই উদ্ধার কোথায় লিখছিস এখানে? দুঃখ অর্থ উদ্ধার। উদ্ধার আর কি। তবে এগুলো আচ্ছা, দুঃখ অর্থ উদ্ধার। নামগুলো নিয়ে এত চিন্তা করার জন্য মানা করছে জ্ঞানীন্দ্রন্তে। বলছে যে এগুলোর সঙ্গে পড়ার সঙ্গে কোনো রকমের অনেক সময় তালমিল নেই। এটা যেমনটা আমরা ৭৫ শেখিয়ে যে পড়ি, আপনারা পড়ছেন অনেকে। এখানে ৭৫ শেখিয়ার মধ্যে এটা ৭ ভাগে এগুলো খণ্ড খণ্ড করে আছে। একটা আছে যে শুরু বর্গ। শুরু বর্গের মধ্যে শুধু শুরু শব্দটা একবার না দুইবার আসছে, আর বাকিগুলো অন্য কথা। শুরু বর্গ মানে ভাত খাওয়ার সময় অনেকে সুদ করে টান দিয়ে খায় না, তো এভাবে টান দিয়ে খাওয়া যায় না। ঠিক ওই প্রথম লাইনের ওই কথাটাকে নিয়ে শুরু বর্গ নাম দেওয়া আছে পুরা। সবগুলো তো আপনি শুরু মিলাইলে হবে না সেখানে আর। তো এখানেও ঠিক এই নামগুলোর এরকম একটা ব্যাপার, যেমন কোন একজন ব্যক্তিকে কেন্দ্র করে ওই সূত্রটা হয়। মাগন্দিয়া সূত্র মাগন্দিয়াকে উপলক্ষ করে দেশনা করেছেন। হ্যাঁ, মাগন্দিয়া তো আর ইয়া হয় নাই, ও অরহত হয় নাই বা ধর্মজ্ঞান লাভ করে নাই, কিন্তু ওকে কেন্দ্র করে ঘটনাগুলো অধিক এসছে বিদায় ওর নামেই ওই সূত্রটা লিপিবদ্ধ করা হয়েছে, মাগন্দিয়া সূত্র। মাগন্দিয়ার গল্প শুনছেন না? আচ্ছা, এটা বেশি লম্বা পরে বলবো না, এগুলো তো বানতে এখানে যেগুলো পড়তেছি মানে চিত্তগুলোর কথা বেশি আসতেছে আর কি। আর এগুলো তো এই যে জ্ঞান ও বিপ্রযুক্ত চিত্ত বাদ যাবে ক্রিয়া চিত্তর মধ্যে, সব জ্ঞান ও সম্প্রযুক্ত হবে আর কি। তাইলে এগুলো তো আমরা তো এগুলো জানি থেকে মানে উদ্ধার যদি চিন্তা করেন ওই আলাদা করা হয়েছে আর কি, চিত্তগুলো থেকে হ্যাঁ, আলাদা করে তুলেছে। এখন বলতে আলাদা করে কুশলটাকে বের করার জন্য এগুলো এটা বোঝানো হচ্ছে আর কি আমাদেরকে। মানে শুধু একদম যে উপরে কুশল বাইর করছে এমন মানে তো না, অকুশল বাইর করে নাই অকুশলে বের করছে। তাইলে না, অকুশল বের করার জন্য কুশলে বের করছে, অকুশল বের করছে। হ্যাঁ, ওখান থেকে ওই